দুইজনকে বসাবেন, একজন হইল তাসাউফপন্থী হুজুর আর একজন হইল গায়রে তাসাউফপন্থী, মানে তাসাউফ মানে না, পীর মাশায়েখ ওলিয়া আউলিয়াদেরকে পছন্দ করে না, মানে না, বিশ্বাস করে না। এই দুই শ্রেণীর আলেমকে বসাবেন, দেখবেন কে আদব আর কে বেয়াদব। আপনারা যারা সাধারণ মানুষ আছেন আপনাদের সাথে আপনি কম্পেয়ার করেন, আপনারা যারা মদিনার জামাত করেন আর আপনার প্রতিবেশী যারা মদিনার জামাত করে না, অথবা কোনো পীর মাশায়েখের হাতে বায়াত নিয়ে সে জীবন যাপন করছে না, আপনার সাথে তার সাথে কম্পেয়ার করেন, পার্থক্য করেন, সমাজে জিজ্ঞাসা করেন কে ভদ্র, কাকে ভদ্র বলে আর কাকে অভদ্র বলে, কার মেজাজ বেশি কড়া আর কার মেজাজ বেশি ঠান্ডা। আপনার সমাজে আপনি বসবাস করেন, জানেন না কাকে ভালো বলে? আমার খুব জল্পনা কল্পনা একটা জ্বালাপোড়া আছে, একটা কথা বলতে চাচ্ছি। আল্লাহু আকবার। আমার হুজুর কেবলা সাথে যারা বায়াত নিয়েছেন, হুজুরের হাতে বায়াত নিয়েছেন যারা, আমি আপনাদের কাছে অনুরোধ করব হুজুরের আখলাকটা গ্রহণ করেন, হুজুরের আখলাকটা গ্রহণ করেন, সাকসেস হবেন। হুজুর কেবলা এমন একটা ব্যবহার দিতেন, যে কোনো শ্রেণীর মানুষকে হুজুর ভালোবাসতে জানতেন, যে কোনো শ্রেণীর মানুষকে যত বড় অন্যায় করো হুজুর ক্ষমা করতে পারতেন। ওনার মধ্যে এই গুণ আল্লাহ তাআলা দিয়েছেন, উনি মানুষকে ক্ষমা করতে পারতেন। আপনি আমি পারি না, আমরা রেগে যাই, আমরা প্রতিবাদ করি। আপনারা বলেন এই ৭৪ বছর বয়সে যার যার বয়স অনুযায়ী যে যতদিন পাইছেন আমার হুজুর কেবলাকে, কোন প্রতিবাদ আছে? বেশি বুঝাইছে বলতে পারবেন যে আপনার একটা সমস্যা থেকে আপনার বেশি বুঝাইছে? হুজুরের চাহনির মধ্যে আপনার বুঝ চলে আসছে, সুবহানাল্লাহ। হুজুরের দৃষ্টির মধ্যে আপনার বুঝ চলে আসছে। হুজুর কাউকে উঠে পড়ে এইভাবে বুঝাইতে চেষ্টা করছে আমার জীবনে আমি দেখি নাই। বুঝাইতে যাই, উনি দোয়া করছে। উনি একটা জিনিস পারে, উনি দোয়া করতে পারে। আমার মুর্শিদ দোয়া করতে জানেন আল্লাহর কাছে, যে তারে বুঝাইলে কি যাবো, আমি এখন বুঝাই দেবো, গেট পারিছি নাই, দোয়া করে জায়গা থেকে চেঞ্জ করে আনছে, সুবহানাল্লাহ। আমার মুর্শিদ কেবলা দোয়া করতে জানতেন, সকল শ্রেণীর মানুষের জন্য, সকল শ্রেণীর মানুষকে ক্ষমা করতে জানতেন। আপনারা তো বাহিরের সাইড দেখছেন, আপনারা তো ভিতরের সাইড দেখেন না। আমি হলাম হুজুর বাড়ির শ্বশুর বাড়ির ছোট ভাই, হুজুর আমার দুলাভাই হয়। দুলাভাইকে পিসা বানান সুজানা কঠিন, মারাত্মক কঠিন, বুঝেন তো? মারাত্মক কঠিন কাকে বলেন? আমার আব্বার সন্তানদের মধ্যে, আমার আব্বার আওলাদদের মধ্যে একজন মানুষও নাই যে হুজুরের হাতে বায়াত গ্রহণ করেন নাই। আলহামদুলিল্লাহ, আমরা সফল। আমরা এই হুজুর কেবলাকে পাই, আমরা সফল, আমরা সাকসেস। আল্লাহ তাআলা যেন আমাদের এই সফলতা মৃত্যু পর্যন্ত বজায় রাখেন, সকল বলুন আল্লাহুম্মা। হুজুর কেবলাকে আপনারা বাহিরের সাইড দেখছেন, ভিতরের সাইড দেখেন না। আমরা ভিতর বাহির সবটাই দেখছি, বুঝে শুনে আমরা হুজুরের হাতে বায়াত গ্রহণ করেছি, দুলাভাই ফালাইয়া মুর্শিদ বানাইছি। এত সোজা না। আমি ব্যক্তিগতভাবে হুজুরকে যেভাবে দেখেছি, প্রতিদিন হুজুরের পরিবারের কাছে, হুজুরের আত্মীয় স্বজনের কাছে প্রতিদিন নতুন জামাই, একটা নিজের ঘরের একটা ব্যাপার থাকতে পারে না, পারিবারিক একটা ব্যাপার। উনি নতুন জামাইয়ের মতন ঘরে থাকতেন, কথা বলতেন না, কাউকে কোনো ধমকি দিতেন না, বুঝাইতে যাইতেন না, কোনো প্রেশার ক্রিয়েট করতেন না। ওনার এই আদর্শ একজন সাধারণ মানুষ কখনোই সম্ভব। একটা অসাধারণ মানুষ, যেগুলি আল্লাহ যাদেরকে সরাসরি দান করেছেন, তাদের ছাড়া এই জিনিস অর্জন করা কখনোই সম্ভব না, বুঝে শুনেও সম্ভব না। হুজুর কেবলার মধ্যে যে ধৈর্য আমরা পেয়েছি, যে ধৈর্য, হুজুর আমাদের বাড়িতে যখনই যেতেন, শুধু শ্বশুর বাড়িতে বেড়াইতে গেছে আমি দেখি নাই, কোনো প্রোগ্রাম ছাড়া, মাহফিল ছাড়া।
আমাদের বাড়িতে গেছে, মাহফিলের একটা আঞ্জাম দিয়ে উনি গেছে, মদিনার জামাত কায়েম হোক কায়েম হোক। উনি শ্বশুর বাড়ি তো মদিনার জামাত কায়েম করে আসছে, বেড়াইতে যায় নাই। বেড়াইতে যাবো মাহফিল, কোন দোয়ার অনুষ্ঠান, কোন কুলখানিতে আমার আব্বার আমার আম্মার কোন ভাই, আমাদের কোন বিবাহ অনুষ্ঠান ছাড়া ওনাকে আমরা পাইনি। আবার অনুষ্ঠান শেষ, ছুটছে মাহফিল, মদিনার জামাতের মাহফিল আবার চলছে। এইভাবে একজন মানুষের লাইফ এইভাবে কাটাইতে পারে, অসম্ভব। তো মূল কথা হলো আমরা বিনয়ী হইতে হবে, বিনয়ী হইতে হবে। যদি আমার মুর্শিদ কেবলার কাছে, আপনাদের মুর্শিদ কেবলাই বলি, আপনাদের আমাদের মুর্শিদ কেবলার সংস্পর্শে এসে যারা বিনয়ী হইতে পারি নাই, ব্যর্থ, বদনসিব বলবো না, কারণ সাকসেস তো হবেনি। যেহেতু মদিনা জামাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করেছেন, কোনো না কোনো ভাবে আপনার সফলতা আসবেই। কিন্তু আপনি যে কয়দিন মানুষকে কষ্ট দিলেন, আপনার ভাষায়, আপনার কথায়, চাল চলনে, কথাবার্তায়, লেনদেনে, উঠা বসায়, এই যে কষ্ট দিলেন, কিভাবে ক্ষমা নেবেন? মানুষদেরকে ভালোবাসেন, অকাতরে ভালোবাসেন। সবচেয়ে বেশি বলবো আপনার পরিবারকে ভালোবাসেন। যারা পরিবারকে ভালোবাসতে পারে তারা বাহিরেও ভালোবাসতে পারবেন। এইটাই আপনাকে দিয়ে দিলাম, প্রুফ করেন, আপনি নিজেকে নিজে প্রমাণ করেন। আপনার নিজেকে নিজে দিয়া আপনি আপনার পরিবারের কাছে কতটুকু ভালো, আপনার স্ত্রীর কাছে, আপনার সন্তানের কাছে, আপনার আব্বা আম্মার কাছে, আপনার ভাই বোনের কাছে আপনি কতটুকু গ্রহণযোগ্যতা অর্জন করতে পারছেন, আপনি সাকসেস। নিজেকে নিজে প্রশ্ন করেন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে আমার হুজুর কেবলার আদর্শে আদর্শবান হয়ে যেন জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত আমরা বেঁচে থাকতে পারি। শেষ নিঃশ্বাসটা যেন আল্লাহ তাআলা দয়া করে আমার মুর্শিদ কেবলার উসিলায় যেন ঈমানের সাথে কবুল করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।